আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, লন্ডনে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে আমির জামাতের গোপন বৈঠক। এই গোপন বৈঠককে কেন্দ্র করে বাংলাদেশের রাজনীতিতে একটা তোলপাড় আমরা দেখতে পাচ্ছি। বিভিন্ন রকমের রাজনীতিতে কৌতূহল আমরা দেখতে পাচ্ছি। তো যাই দিন সেই কৌতূহল প্রকাশ করেছেন যে আসলে আমির জামাত ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে যে বেগম খালেদা জিয়ার যে বৈঠকটা হয়েছে, এটা কি গোপন বৈঠক ছিল কিনা নাকি প্রকাশ্যে বৈঠক। এই বৈঠকের যে বিষয়গুলো এগুলো কেন ফাঁস করা হচ্ছে না, কেন মিডিয়ার সামনে তুলে ধরা হচ্ছে না, আর এটা কি আদৌ কোনো বৈঠক নাকি জাস্ট সৌজন্যমূলক। যেহেতু খালেদা জিয়া দীর্ঘদিন অসুস্থ, আর যেহেতু আমির জামাত ডাক্তার শফিকুর রহমান লন্ডনে গিয়েছেন, আর যেহেতু বিএনপির সঙ্গে জামাতের দীর্ঘদিন একটা জোট ছিল, একসাথে রাজনীতি করেছে, তো সেই জায়গা থেকে আমির জামাত ডাক্তার শফিকুর রহমান সৌজন্যমূলক কি খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন, পুরো বিষয়টাই আলোচনা করা হবে। তো যারা ভিডিওটি ওপেন করেছেন, বিষয়গুলো আপনাদের সামনে স্পষ্ট এবং ক্লিয়ার করা হবে। দেখেন, এখানে ডেলি যাই দিন যেটা নিউজ করেছে যে লন্ডনে বৈঠক, রাজনীতিতে কৌতূহল তোলপাড়। বিদেশের মাটিতে বাংলাদেশের অন্যতম প্রধান দুই রাজনৈতিক দল বিএনপি ও জামাত ইসলামের শীর্ষ নেতাদের মধ্যে সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত হয়েছে গত রোববার। এই বৈঠক এমন সময় অনুষ্ঠিত হলো যখন বাংলাদেশে দুই দলের বিভিন্ন পর্যায়ের নেতাদের মধ্যে বিভিন্ন ইস্যুতে পরস্পর বিরোধী অবস্থান ও পাল্টাপাল্টি কথার লড়াই দেখা যাচ্ছে। রোববার যুক্তরাজ্যের লন্ডনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান ও নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। চিকিৎসার জন্য চলতি বছরের জানুয়ারি থেকে লন্ডনে অবস্থান করেছেন খালেদা জিয়া, আর ১/১১ পট পরিবর্তনের সময় থেকে সেখানে রয়েছেন তারেক রহমান। চলতি মাসের প্রথম সপ্তাহে বেলজিয়াম সফরে যান জামাতের আমির ও নায়েবে আমির, সেখান থেকে লন্ডনে যান তারা। জামাত ইসলামের তরফে জানা গেছে, খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজখবর নেওয়ার উদ্দেশ্যেই দেখা করেছেন তারা। দলটির মুখপাত্র মতিউর রহমান আকন্দ বিবিসি বাংলাকে বলেন, এই বৈঠকের মধ্য দিয়ে আগামীতে দুই দলের সম্পর্ক আরও দৃঢ় হবে। মিস্টার আকন্দর সম্পর্ক দৃঢ় করার প্রত্যাশা জানালেও একসময়ের জোটসঙ্গী দুই দলের সম্পর্কে বেশ কিছুদিন ধরে বিরোধিতা ও সমালোচনা ও বিতর্কই বেশি দৃশ্যমান হয়েছে। ৫ই আগস্টের পর থেকে সংস্কার, নির্বাচন, মুক্তিযুদ্ধের মতো ইস্যুগুলোতে স্পষ্ট হয়েছে পরস্পরের মতভেদ। এমন প্রেক্ষাপটে দুই দলের শীর্ষ নেতাদের সাক্ষাৎ রাজনীতির অঙ্গনে কৌতূহল তৈরি করেছে। বৈঠক কিংবা এর আলোচনার বিষয় নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো দলই জানায় নাই। জামাত ইসলামের শফিকুর রহমানকে উদ্ধৃত করে বাংলাদেশের গণমাধ্যম জানিয়েছেন, দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মীর স্বাস্থ্যের খোঁজখবর নেওয়ার নৈতিক দায়িত্ব পালন করেছেন তারা। আমরা একসঙ্গে অনেকদিন কাজ করেছি, উনি অসুস্থ, ওনার খোঁজখবর নিয়ে আমাদের নৈতিক দায়িত্ব। বহুদিন পর আমাদের দেখা হয়েছে, আমরা ওনার জন্য দোয়া করেছি, ওনার কাছে দোয়া চেয়েছি। পত্রিকাটিকে বলেছেন মিস্টার তারেক রহমানের সঙ্গে অনেক কথা হয়েছে জানালেও ডক্টর শফিকুর রহমান বিস্তারিত কিছু বলেননি। বিএনপি আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কিছু বলতে চায়নি, তবে দলটির একজন জ্যেষ্ঠ নেতা বিবিসি বাংলাকে জানান, এটিকে একটি সৌজন্য সাক্ষাৎ হিসেবে দেখছেন তারা। এর কোনো রাজনৈতিক তাৎপর্য আছে কিনা সে ব্যাপারে কিছু বলতে চাননি তিনি। রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমেদ বিবিসি বাংলাকে বলেছেন, এটা তাদের মধ্যে মত পার্থক্য কমিয়ে আনার একটা চেষ্টা হতে পারে। তেমন চেষ্টা হয়ে থাকলে কয়েকদিন পরে এর প্রভাব বোঝা যাবে বলে মনে করেন তিনি। দেখতে হবে কয়েকদিন পরে তারা পরস্পরের প্রতি বিষাদগার করছে কিনা। যদি বিষাদগার কম আসে তাহলে বুঝতে হবে এই সাক্ষাৎ ও বৈঠক একটা ভূমিকা রেখেছে। বাংলাদেশের রাজনীতিতে ৫ই আগস্টের পর থেকে পরিস্থিতিতে নতুন সমীকরণের ইঙ্গিত পাওয়া যাচ্ছিল। বিএনপির সঙ্গে তার একসময়ের মিত্র জামাতের সম্পর্কে টানাপোড়েন চলছিল কয়েক বছর ধরে। তার মধ্যেই আওয়ামী লীগ সরকারের পতনের আন্দোলনে দুই দলকেই ব্যাপকভাবে সক্রিয় দেখা গেছে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ার পর রাজনীতিতে আওয়ামী লীগবিহীন মাঠে দল দুটির পুরনো টানাপোড়েন ক্রমশ স্পষ্ট হতে থাকে। বৈরিতার উপলক্ষ হয়ে ওঠে চলমান নানা ইস্যু। ব্যাংক বিভিন্ন খাতে আধিপত্য বিস্তার নিয়ে দোষারোপ শুরু হয়। সংস্কার আগে নাকি নির্বাচন আগে, এই প্রশ্নে পরস্পর বিরোধী অবস্থান নিয়ে বিবাদে জড়ায় বিএনপি ও জামাত। নির্বাচনের সময় নিয়ে একে অপরের প্রতি সন্দেহ, অবিশ্বাস থেকে বিএনপি ও জামাত ইসলামের পাল্টাপাল্টি বক্তৃতা, বিবৃতি বাড়তে থাকে। গণ অভ্যুত্থানকে
গণ অভ্যুত্থানে কৃতিত্ব নিয়ে পাল্টাপাল্টি অবস্থান নেয় দল। এমনকি জামাত নিজেদের পরীক্ষিত দেশপ্রেমিক শক্তি দাবি করার পর বিএনপিকে জামাতের দেশপ্রেম নিয়েও প্রশ্ন তুলতে দেখা গেছে। এসব বিতর্ক বিভিন্ন পর্যায়ে নেতাদের পাশাপাশি শীর্ষ নেতারাও কখনো কখনো অংশ নিয়েছেন। দীর্ঘ ২১ বছর পর ১৯৯৬ সালে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ যখন প্রথম ক্ষমতা আসে, তখন থেকেই আওয়ামী লীগের সাথে বেশ বিরোধপূর্ণ সম্পর্ক তৈরি হয় জামাতের। আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায় বিরোধী রাজনৈতিক দল বিএনপির সাথে ১৯৯৯ সালে জোট বাঁধে জামাত ইসলাম। ২০০১ সালে বিএনপি জামাত ইসলামের নেতৃত্বাধীন ৪ দলের ঐক্যজোট রাষ্ট্র ক্ষমতায় বসার পর থেকে বিভিন্ন ইস্যুতে দল দুটির মধ্যে কিছু টানাপোড়েন তৈরি হলেও জোট নিয়ে কোনো ধরনের সংকট তৈরি হয় নাই। ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনেও একসাথে অংশ নেয় দল দুইটি। ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত একটানা ১৫.৫ বছর রাষ্ট্র ক্ষমতায় থাকা অবস্থায় আওয়ামী লীগ বিএনপি জামাতের শীর্ষ নেতাদের বিচারের মুখোমুখি করেছে। যুদ্ধাপরাধ ইস্যুতে জামাতের শুধু নয়, বিএনপিরও এক নেতার ফাঁসি হয়েছে। শেখ হাসিনা ক্ষমতা ছাড়ার আগ পর্যন্ত বিএনপি নেত্রী খালেদা জিয়াও সাজাপ্রাপ্ত হয়ে গৃহবন্দী ছিলেন। এ সময় জামাত বিএনপির মধ্যে নানা সংকট হলেও রাজনৈতিক জোট ছিল ২ বছর আগ পর্যন্ত। এমনকি নিবন্ধন বাতিল হয় ২০১৮ সালের জাতীয় নির্বাচনেও জামাতের প্রার্থীরা ভোটে অংশ নিয়েছিলেন বিএনপির ধানের শীষের প্রতীকে। ২০২২ সালে দুদল আনুষ্ঠানিকভাবে জোট ভেঙে দিয়ে সরকার পতনের যুগপৎ আন্দোলন শুরু করে। কিন্তু ২০২৪ সালের আগস্টে শেখ হাসিনার ১ মাসের মাথায় নানা ইস্যুতে দল দুটির মতবিরোধ রাজনীতির মাঠে আলোচনার অন্যতম বিষয় হয়ে দাঁড়ায়। প্রিয় দর্শক, এখানে বিস্তারিত যায় দিন পুরো ঘটনাগুলো তুলে এনেছে। এখন এই যে বৈঠক হয়েছে, এই বৈঠকটা শুধুমাত্র যে খালেদা জিয়ার সঙ্গে সৌজন্যমূলক সাক্ষাৎ করেছেন, তার অসুস্থতার খোঁজখবর নিয়েছেন, এটা কিন্তু কেউ বিশ্বাস করতেছে না। রাজনৈতিক অঙ্গনে যারা আছে, যারা করে থাকেন, বিশ্লেষক যারা আছেন এবং নেতাকর্মী সমর্থক জামাত ইসলামের বলেন আর বিএনপির বলেন, কেউই এটা বিশ্বাস করতে পারতেছে না যে জাস্ট অসুস্থতার জন্য তার সঙ্গে দেখা করেছেন। এখন এখানে যেহেতু আমি যেমন ডাক্তার শফিকুর রহমানের একটা কথা উঠে এসেছে, তিনি তারেক রহমানের সঙ্গেও নাকি দীর্ঘ আলাপ হয়েছে। তো দীর্ঘ আলাপ মানে কি? দীর্ঘ এত বছর পর তাদের সঙ্গে দেখা, এবং যেহেতু তারা দুইজনই এখন দুইটা বড় দলের প্রধান এবং দুইটা দলের মধ্যে অনেক টানা পোড়েন, বিভিন্ন রকমের সমস্যা, বিরোধ, এগুলো কিন্তু লেগেই আছে ৫ই আগস্টের পরে। তো এই বিষয়ে অবশ্যই তারা কথা বলেছেন, কিন্তু এই বিষয়গুলো খুবই সিক্রেট। কী কথা হয়েছে এগুলো প্রকাশ করবেন না, বিএনপিও করবে না, জামাতও করবে না। এই জন্য কিন্তু এটা সিক্রেট রাখা হয়েছে এবং তাদের মধ্যে আলোচনা হয়েছে, অনেক কথা হয়েছে। যদি কোনো ভুল বোঝাবুঝি থাকে সেসব বিষয়ে কথা হয়েছে। আগামীতে করণীয়, বর্জনীয় এবং সম্পর্কর বিষয়েও কথা হয়েছে। দীর্ঘ কথা যেহেতু হয়েছে, তার মানে আগামীতে আমরা দেখতে পাবো, এটার একটা প্রতিক্রিয়া দেখতে পাবো। যদি যেটা বলেছে একজন বিশ্লেষক বলেছেন যে আগামীতে যদি আমরা দেখি যে জামাত এবং বিএনপির মধ্যে সম্পর্ক ভালো দেখা যাচ্ছে, কোনো বিরোধিতা নাই, নেতা যারা বক্তব্য রাখেন, যারা বিরোধ সৃষ্টি করেছে, তারা যদি চুপ হয়ে যায়, তার মানে বুঝবো যে সম্পর্কটা ভালো হচ্ছে। আর যদি সেই আগের মতন চলতে থাকে, কথার প্রেক্ষিতে পাল্টা কথা, বিরোধিতার খাতিরে বিরোধিতা, সমালোচনার খাতিরে সমালোচনা, এগুলো যদি চলতে থাকে, তার মানে বুঝতে হবে যে এই ধরনের কোনো বৈঠক হয় নাই। এখানে জাস্ট সৌজন্যমূলক সাক্ষাতের জন্যই গিয়েছিলেন আমি যেমন ডাক্তার শফিকুর রহমান। তো প্রিয় দর্শক, এই ছিল পুরো বিষয়টি। যারা আপনারা ভিডিওটি দেখলেন বুঝতে পেরেছেন। তো এখন এটা স্বাভাবিক ব্যাপার রাজনীতিতে, যেহেতু শীর্ষ দুই দলের নেতারা যখন দেখা করবেন, তখন সবার মধ্যে একটা কৌতূহল এটা সৃষ্টি হবে। এটা একটা স্বাভাবিক বিষয়, এটাকে কঠিনভাবে দেখার কোনো সুযোগ নাই। প্রিয় দর্শক, ভিডিও শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।